नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। दक्षिण दमदम पौरसभा के 8 नंबर वार्ड के पार्षद अभिजीत मित्रो पापीदा ने बांग्लादेश में हो रहे हिंदुओं के ऊपर अत्याचार और विभिन्न प्रकार के वर्तमान राजनीतिक परिस्थिति को लेकर हमारे संवाददाता से बातचीत में क्या कहा, आइए जानते हैं इनसे। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে। একদম সঠিক, আমরা মনে করি এটা সঠিক কথাই উনি বলেছেন যে বাইরের পর্যবেক্ষক এসে দেখুক অন্যান্য রাষ্ট্রের যে বাংলাদেশে কি ঘটনা ঘটছে এবং এর একটা যথাবিহিত মীমাংসা দরকার এবং অবিলম্বে ওখানে শান্তি ফিরে আসুক, এটা আমরা চাই। বিরোধীরা বলছে যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কেন কোনো মুখ খুলছে না কেন? মুখ্যমন্ত্রী যা বলার, মুখ্যমন্ত্রীর তো ব্যাপার না, এটা বিদেশ মন্ত্রীর বলা কথা। রাষ্ট্রের যিনি বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, তিনি কোনো এখনো স্টেটমেন্ট দেননি। মোদী সরকারও আমরা দেখছি যে যথেষ্ট কড়াভাবে কোনো ব্যবস্থা বা চাপ সৃষ্টি বাংলাদেশের উপর করছেন না, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বপ্রথম বলেছেন, যেটা আমি আগে বললাম, আমরাও সকলে এটাতে একমত যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। দেখা যাচ্ছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যই তো ইউনাইটেড নেশন গঠিত হয়েছিল এবং তারা তাদের কাজ সব জায়গায় সব ঠিক মতো পালন করছে না বলেই আমরা মনে করছি সম্মিলিত জাতিপুঞ্জের হস্তক্ষেপ আমরা প্রার্থনা করছি। শুধু হিন্দুদের উপরে, সাংবাদিকদের উপরেও একটা আঘাত আনা হচ্ছে এবং সর্বস্তরের মানবাধিকার, আমি তো বললাম মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে না, তাদের সম্পত্তির লুটপাট হচ্ছে, তাদের খুন করা হচ্ছে, ধর্মীয় স্থানে আঘাত করা হচ্ছে এবং সর্বোপরি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং অবিলম্বে এর একটা বিহিত হওয়া দরকার। আচ্ছা, দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের মধ্যে মুখ্যমন্ত্রী ধ্যান দেওয়ার পরেও বিরোধী দল নেতা পর আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা নিয়ে কি? বিরোধী দলনেতা তো আন্দোলন না করলে উনি এখানে থাকতে পারবেন না, টিকতে পারবেন না। ওনাকে যে কোনো একটা ইস্যুকে ধরে, সেই ইস্যু হোক নন ইস্যু হোক, চিৎকার চেঁচামেচি করা ওনার কাজ। উনি করে যাবেন। রাজ্যের মানুষের সাথে মমতা ব্যানার্জি আছেন, উন্নয়নমূলক কাজ করছেন, মানুষের হৃদয়ে আছেন। আপনারা 6টা উপনির্বাচনে দেখলেন, বিধানসভার বিপুলভাবে জয়লাভ করলেন। 2026-এ আপনার যে বিধানসভা ভোট আসছে, যে প্রকল্পগুলো আপনার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেগুলো কি করে আপনারা তুলে ধরছেন? প্রচার কি করে করছেন আপনারা? প্রচার মানুষ পাচ্ছে হাতে নাতে, তার ফল। প্রচার করার তো দরকার নেই। এই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার আরো 5.5 লক্ষ মানুষকে দেবেন পশ্চিমবঙ্গে। পুজোর আগে ঘোষণা করেছিলেন বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইসব আরো 50,000 মানুষ পশ্চিমবঙ্গের পাবেন। এই সমস্ত যারা পিছিয়ে পড়া মানুষ, আর্থিকভাবে যারা তাদেরকে আর্থিকভাবে সরকার ডিরেক্টলি সহযোগিতা করছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং তারা সরকারের পাশে আছে। एयरपोर्ट परिसर में मच्छर बढ़ गया है, ऐसा घटना सुनने মচ্চা বাড়ছে, এয়ারপোর্ট অথরিটি বুঝবে, আমাদের কি আছে? এয়ারপোর্ট অথরিটি ব্যবস্থা নিচ্ছে না কেন? ওখানে প্রচুর বড় বড় লম্বা লম্বা ঘাস হয়ে বছরের পর বছর পড়ে আছে, জল জমে, জল বেরোনোর ঠিক মতো জায়গা নেই। এয়ারপোর্ট অথরিটি এত হাজার হাজার কোটি টাকার এদের লেনদেন, এরা কেন করছে না? ব্যবস্থা নিচ্ছে। এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ করবো যে তারা যেন অবিলম্বে এলাকার, তাদের ওখানকার থেকেই তো মশা ছড়াচ্ছে, তারা যেন ব্যবস্থা নেয়। আচ্ছা, যারা বাইপাস আনতে যা বাইপাস আছে মেট্রো, ওইখানে অবস্থা অত ভালো না, এটা নিয়ে কোনো রাস্তা বা ব্যাপক সংস্কারের কাজ হচ্ছে। আমাদের দমদম রোড, যশোর রোড সহ এই অঞ্চলের প্রচুর রাস্তার কাজ পিডব্লিউডি করছে, ওখানেও করবে সরকার। তো শুরু বর্ষার সময় আপনারা জানেন তো, পিচ যে জলের পিচের শত্রু জল, তো বর্ষার সময় আসলে পিচের রাস্তা একটু খারাপ হবে। এটা তো বরাবর দীর্ঘদিন ধরে চলে আসছে, এমন কোনো টেকনোলজি তো এখনো বেরোয়নি যেখানে পিচ জলকে চুষে নিতে পারবে। বর্ষায় তো জল রাস্তা খারাপ হবে, সেটা সরকার দেখছে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে সবাইকে একসঙ্গে কাজ করতে। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আপনার গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে,
তো তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আপনারা কিভাবে আপনারা সেইটা প্রতিরোধ আমাদের করার এখানে চেষ্টা কোনো করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব নাই। দমদমে প্রাপ্ত বসুর নেতৃত্বে আমরা সবাই এক কাট্টা একজোট হয়ে কাজ করছি। একটা বাড়িতে বাবা মা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি থাকলে খোটাখুটি লাগে, এখানেও সেটা আছে, সেটা ব্যতিক্রম না, সে থাকতেই পারে, কিন্তু আমরা সবার উপরে মানুষের কাজ করি। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। আচ্ছা, যে ঝাড়খণ্ডে যা শপথ গ্রহণ সমারোহ হলো ওর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আর রাহুল গান্ধীর মধ্যে অত একটু ডিফারেন্স যেটা দিল, মানে ওটাকে বড় করে দেখানোর কোনো ব্যাপার নাই। মুখ্যমন্ত্রী নিজস্ব কাজ ছিল, উনি গেছেন, দেখা করেছেন, চলে এসছেন। রাহুল গান্ধী তখন ছিলেন না, রাহুল গান্ধী তারপরে ঢুকেছেন। এটা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। বিজেপি বলছে যে মানে কোনো মতভেদ হয়ে না না, যাচ্ছে। কোনো মতভেদ নেই। আমরা ইন্ডিয়া একজোট